প্রচারণার বাকি আর একদিন, শেষ সময়ে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা ভোট টানতে নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার। নির্বাচনে ভরাডুবি হবে জেনেই দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে বিএনপি, বললেন শেখ হাসিনা। বিরোধী প্রার্থীদের প্রচারণা নির্বিঘ্ন করার নির্দেশনা। নির্বাচন বানচালের সব চেষ্টা করছে ক্ষমতাসীন দল। বগুড়ায় জনসভায় মির্জা ফখরুল, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা। নির্বাচনী প্রচারণা শুরুর পর ৩৫ জেলায় সহিংসতায় প্রাণ গেছে ৫ আওয়ামী লীগ কর্মীর। বিএনপি জামায়াতকেই দুষছে ক্ষমতাসীন দল, নেতাকর্মী মাঠেই নেই বলে বলছে বিএনপি। এবং পাবনা ৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবকে দুর্বৃত্তের ছুরিকাঘাত, হামলায় আহত বিএনপি প্রার্থী গয়েশ্বরকে দেখতে গেলেন আওয়ামী লীগের নজরুল হামিদ। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি তাহিয়া রুবাইয়া তপলা। প্রচারণার আর বাকি মাত্র একদিন, তাই ব্যস্ততা বেড়েছে মহাজোট ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের। তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন সমর্থকদের নিয়ে। এই মুহূর্তে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং রাজশাহীর গোদাগাড়িতে আছেন রাকিবুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি হারুনের কাছে। হারুন। ধন্যবাদ শিরিন। আসলে প্রচারণার আর মাত্র একদিন বাকি। এই শেষ মুহূর্তে এসে ময়মনসিংহ সদর ৪ আসনে যিনি প্রার্থী হয়েছেন মহাজোট থেকে রৌশন এরশাদ, বেগম রৌশন এরশাদ ইতিমধ্যেই বেশ জমজমাট প্রচারণা শুরু করেছেন। আজকে আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার যে আলালপুর, সেই আলালপুর এলাকায়। এখানে কিছুক্ষণ আগে রৌশন এরশাদ একটি সমাবেশ করেছেন এবং এই সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন। এই সমাবেশটির আসলে আয়োজন করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডাক্তার এম এ আজিজ। তার আহ্বানে এখানে এই সভাটি হয়েছে এবং এখানে এই অঞ্চলের যারা লাঙ্গলের সমর্থক, নৌকার সমর্থক বা মহাজোটের যারা সমর্থক সবাই যোগ দিয়েছেন এবং একটি বড় ধরনের সমাবেশ এখানে হয়েছে। এখানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাক্তার এম এ আজিজ ছাড়াও স্থানীয় সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ সবাই উপস্থিত ছিলেন এবং রৌশন এরশাদ এই সভায় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এই এলাকায় উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন, যেমন বিশেষ করে এই ময়মনসিংহ বিভাগ, সিটি কর্পোরেশন, শিক্ষা বোর্ড সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা ছিল এবং আগামীতেও তিনি আরও ভূমিকা রাখবেন। তিনি বলেছেন যে এই ব্রহ্মপুত্র নদে 3টি সেতু নির্মাণ করে দিবেন সহ এই অঞ্চলের উন্নয়নের জন্য যা করা দরকার তিনি সেই উন্নয়ন করবেন বলে তিনি এখানে সবাই বলেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব। হারুন, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের মতো ঠিক রাজশাহীতেও আমরা রাজশাহী গোদাগাড়ি তানোর 1 আসনে আছি। আমরা এখানে দেখছি আসলে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা অনেকটা তারা ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেকটি পাড়া মহল্লায় যাচ্ছেন এবং অলিগলিতে গিয়ে কিন্তু চষে বেড়াচ্ছেন, ভোট প্রার্থনা করছেন যারা ভোটার রয়েছে তাদের কাছে। কারণ আর একটি মাত্র দিন আছে এবং প্রার্থীরা বলছেন যে এই দিনটিকে আসলে তারা কাজে লাগাতে চান এবং যে সমস্ত জায়গায় তারা এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি, ভোটারদের কাছে তাদের আবেদনটি দিতে পারেননি, তাদের কাছে যেতে চান এবং আগামী 30 তারিখের জন্য ভোট প্রার্থনা করবেন তারা। এই সাথে আমরা দেখেছি রাজশাহীর তানোর গোদাগাড়ি 1 আসনে যে 16টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা এবং এখানে যে 145টি ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি জায়গায় যেন সুষ্ঠুভাবে তাদের প্রচারণাগুলো চলে এবং তাদের যারা নেতাকর্মী আছে তাদের সাথে কিন্তু তারা কথা বলেছে। রাজশাহীতে গোদাগাড়ি আসনে ব্যারিস্টার আমিনুল হক তাকে আমরা দেখেছি সকালবেলা থেকে কিন্তু তিনি প্রচারণা চালিয়েছেন এবং এখানে রাজাবাড়ি এলাকায় এছাড়া বসন্তপুর সহ প্রেমতলী এলাকাগুলো নিয়ে তিনি গণসংযোগ করেছেন এবং উঠান বৈঠক করেছেন এবং উঠান বৈঠকে তিনি যেটি বলছেন যে আসলে বিগত সময়ে তিনি যেই উন্নয়নগুলো করেছিলেন সেগুলো আবারও আসলে গোদাগাড়ির মানুষের জন্য তিনি করতে চান এবং এর পাশাপাশি তিনি যে বলছেন যে জনমানুষের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো তিনি আগামী দিনে নির্বাচিত হয়ে আসতে পারলে এই গোদাগাড়ি তানোরের মানুষের জন্য তিনি এগুলো করবেন। এছাড়া আমরা তাদের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে আসলে এখন এই বিন্দুমাত্র সময় তারা নষ্ট করতে চান না, তারা এখন জনগণের কাছে যেতে চান এবং তাদের শেষ মুহূর্তটুকু আসলে প্রচারণার কাজে তিনি থাকতে চান। তো সেদিন রাজশাহী তানোর গোদাগাড়ি 1 আসনের নির্বাচনী প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার রাকিবুল হাসান। এর আগে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন রিপোর্টার হারুনুর রশিদ।
নির্বাচনে ভরাডুবি হবে জেনেই বিএনপি ঐক্যফ্রন্ট দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিরোধী দলগুলোর প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ প্রধান। বিকেলে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন পুলিশ, সাংবাদিক, আইনজীবী সবার সাথেই অসৌজন্যমূলক আচরণ করছেন। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, এটাই তার চাওয়া বলেও জানান তিনি। আজ সুধা সদন থেকে কুষ্টিয়া, চাঁদপুর ও নওগাঁয় ভিডিও কনফারেন্সে জনসভায় অংশ নিচ্ছেন শেখ হাসিনা। যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছে, আমরা শাস্তি কার্যকর করেছি, কিন্তু সেই যুদ্ধাপরাধীরা এখনো রয়ে গেছে এবং তাদেরকেই বিএনপি সাথে নিয়ে নির্বাচন করছে। এটা হচ্ছে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, আজকে তারা এদের দোসর, আর তাদেরই নেতৃত্ব দিচ্ছেন আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব। আর সেটা করতে যে তিনি আমাদের পুলিশ বাহিনীকেও অকথ্য ভাষায় গালাগালি করেন। যেহেতু বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিতে উদ্গ্রীব, তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ চায়, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ এবং মহাজোটকে জয়যুক্ত করতে চায়। সেই সময় এই নির্বাচনটাকে রসদ করতে চায়, বানচাল করতে চায়, বা এখানে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপবাদ ছড়াচ্ছে বিএনপি জামাত জোট। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠুভাবে হয়, নিরপেক্ষ হয়, সেজন্য আমাদের সকল নেতা কর্মীকে সক্রিয় থাকতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত সারা দেশে নাশকতায় উস্কানি দিচ্ছে। কুমিল্লা চৌদ্দগ্রামে নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমরা শান্তিপূর্ণ, স্বচ্ছ একটা নির্বাচন চাই। জনগণ আমাদের সাথে, আমরা কেন সংঘাত করতে যাব? সমস্যা তো তারাই করে যারা অবস্থানে দুর্বল। আমাদের অবস্থান দুর্বল নয়। সারা দেশে আজকে হাসিনা ম্যাজিকে নৌকার জয় জয়। তফসিল ঘোষণার পর থেকেই ক্ষমতাসীন দল নির্বাচন বানচালের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ার বাঘুপাড়ায় এক পথসভায় বক্তব্যে তিনি কথা বলেন। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা তা আগামী 30শে ডিসেম্বর নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন ফখরুল। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই সরকার নির্বাচনকে বানচাল করবার জন্য তার সব রকম অপকর্মগুলো, তারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে, আক্রমণ করছে, তাদের বিভিন্ন ভাবে আহত করছে। 30 ডিসেম্বর নির্ধারিত হবে যে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাচ্ছে কি মুক্তি পাচ্ছে না। সেই দিন নির্ধারিত হবে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরে আসছে কি আসছে না। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা বাস্তবায়ন হবে এলাকার উন্নয়নের অঙ্গীকার। আজ থাকছে নরসিংদীর সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচনের নরসিংদীতে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের প্রতিশ্রুতি। জেলায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, চরাঞ্চলের যোগাযোগ সহজকরণ ও আর্থসামাজিক উন্নয়নের দাবি সাধারণ মানুষের। এছাড়া রেল যোগাযোগ চালু ও কৃষিখাতের উন্নয়ন অঙ্গীকারও গুরুত্ব পাবে সমানতালে। বাংলার সময় আরো থাকছে। নির্বাচনে 60% ভোটে এগিয়ে থাকতে পারে আওয়ামী লীগ, 22% ভোট পাওয়ার সম্ভাবনা বিএনপির। বেসরকারি সংস্থা আরডিসির জরিপ। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবার পর থেকে অন্তত 35 জেলায় সহিংসতায় নিহত হয়েছেন 5 রাজনৈতিক কর্মী।
আওয়ামী লীগ বলছে, নালিশ নিয়ে বারবার নির্বাচন কমিশনে গেলেও বিএনপি জামায়াতই এসব সহিংসতার কারণ। এদিকে বিএনপির অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের মাঠেই নামতে দিচ্ছে না। আজহার লিমনের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয় ৩ জন। আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি জামাত হামলা চালিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের। সময় সংবাদের অনুসন্ধানে দেখা যায়, চলতি মাসের 10 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শুরু হবার পর থেকে অন্তত ৩৫ জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় আহত হয়েছে প্রায় ১৫০০ রাজনৈতিক কর্মী, নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিও দিয়েছেন একজন নির্বাচন কমিশনার। ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষমতাসীন দলের এই নেতা বলছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা থেকেই এসব সহিংসতা চালাচ্ছে বিএনপি জামাত। আমাদের ৫ জন নেতাকর্মী মারা গেছে এবং বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ হয়েছে, পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। সুতরাং এ দিয়ে বোঝা যায় যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিকটিম হয়, তখন কারাই এই সহিংসতা পরিচালনা করতে পারে এটা তো সহজেই বোঝা যায়। এদিকে হামলা মামলার অভিযোগ নিয়ে বারবার নির্বাচন কমিশনে যাওয়া বিএনপির এই নেতা বলছেন, মাঠেই নেই তার দলের নেতাকর্মীরা। এটা তাদের নিজেদের কোন দলে, যেমন আমি ফরিদপুরের কথা জানি যে টাকা ভাগাভাগি নিয়ে সারা দেশে এভাবে দাঁড়াতেই দেবে না এবং তাদের সকল নেতাকর্মীকে এবং সম্ভাব্য এজেন্টদেরকে গ্রেপ্তার করবে এবং এলাকা ছাড়া করবে, এটা কোনো দিন দেখিনি। পুলিশ বলছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সহিংসতা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নির্বাচনকে ঘিরে যে কোনো প্রকার নাশকতা বা সহিংসতার চেষ্টাকে প্রতিহত করার সক্ষমতা এবং সার্বিক প্রস্তুতি রয়েছে বাংলাদেশ পুলিশের। বিভিন্ন পরিসংখ্যান বলছে, ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সারা দেশে নিহত হয় প্রায় ৫০০ মানুষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পাবনা ৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তের হামলায় আরও ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি নেতারা জানান, সকালে ঈশ্বরদী উপজেলার আল হাজ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার জন্য ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার নেতাকর্মীরা জড়ো হন। হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় হাবিবকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে দুর্বৃত্তের হামলায় আহত ঢাকা ৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে গিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ। সকাল ১১টার দিকে রাজধানীর পল্টনে গয়েশ্বর চন্দ্রের কার্যালয়ে গিয়ে তার সবশেষ অবস্থার খোঁজ খবর নেন তিনি। এ সময় হামলার শিকার হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি সমবেদনা জানান নসরুল হামিদ। পরে গয়েশ্বরের উপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, হামলাকারী যেই হোক তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা নেবে। আর নির্বাচনী পরিবেশ নষ্ট করতে অতি উৎসাহী কর্মী ও গোয়েন্দারা হামলা করতে পারে বলে ধারণা গয়েশ্বর চন্দ্র রায়ের। তবে এ ঘটনায় কোনো মামলা করবেন না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন শেষে সবাই একসঙ্গে কাজ করতে চাই। এদিকে গতকাল গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নৌকার পক্ষে গণজোয়ারি বলে দেয় জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে। ৩০শে ডিসেম্বর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছে এবং নৌকার যে জোয়ার দেখছেন সেই জোয়ার আমার মনে হয় আমাদেরকে নিরঙ্কুশভাবে শেখ হাসিনাকে নিরঙ্কুশভাবে জয়লাভ করাতে পারবে। যারা এই নির্বাচন বানচাল করার পায়তারা এখনো করছে, সেই সব ডক্টর কামাল হোসেন এবং ফখরুল, তাদের সুবুদ্ধি উদয় হওয়া উচিত যে নির্বাচন বানচাল করার চেষ্টার ষড়যন্ত্র না করে আমাদের সাথে নির্বাচনের গণরায় মেনে নেওয়া। বাংলা সময় আরো থাকছে। গাইবান্ধা ও ঝালকাঠিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন, বিএনপি জামায়াতকে দায়ী করছেন স্থানীয় নেতারা।
এবার ভোটের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জরিপে 60% ভোটে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সহ ঐক্যফ্রন্টের প্রার্থীরা পেতে পারেন 22% ভোট। বেসরকারি সংস্থা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে মহাজোটের প্রার্থীরা 248টি আসনে, ঐক্যফ্রন্টের প্রার্থীরা 49টি আসনে এবং অন্যান্যরা 3টি আসনে জয় পেতে পারেন। 10 ডিসেম্বর প্রচারণা শুরুর পর থেকেই মাঠে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি, ভোট আদায়ে নানা কৌশলে কাছে যাচ্ছেন ভোটারদের। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি সংস্থা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তাদের জরিপের তথ্য প্রকাশ করে। 2011 সালে উপজেলা জনসংখ্যা শুমারির ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় দৈবচয়নের ভিত্তিতে 6,249 জন মানুষের মধ্যে বৈজ্ঞানিক উপায়ে এ জরিপ চালানো হয়। জরিপে পাওয়া তথ্য বলছে, আগামী সংসদ নির্বাচনে প্রায় 250 আসনে জয় পাবে মহাজোটের প্রার্থীরা, আর তাদের 5 ভাগের 1 ভাগে জয় আসবে ঐক্যফ্রন্ট প্রার্থীদের। প্রতিটি উপজেলার জনসংখ্যার ভিত্তিতে জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অধিকাংশ ক্ষেত্রেই 1000 অংশগ্রহণকারী নিয়ে জরিপ করা হয়। পদ্ধতি যদি ঠিক থাকে তবে এটাই যথেষ্ট। জরিপ বলছে 2008 সালে নির্বাচনে 57% ভোট পাওয়া মহাজোটের সমর্থন এবার আরো বেড়ে দাঁড়িয়েছে 60%। ওই নির্বাচনে বিএনপি ও তার মিত্র দলগুলো 37% ভোট পেলেও এবার সেটি কমে এসেছে 22%। জরিপে অংশগ্রহণকারী ভোটারদের 98%ই নির্বাচনে অংশ নিতে চান। আর তাই এই জরিপকেই ভোটারদের মতের প্রতিফলন বলে মনে করে সংস্থাটি। নির্বাচনের আগে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে ভোটের ফলাফল পাল্টাবে। তবে আমরা মনে করি সব দলের অংশগ্রহণ না হলে ভোটাররা হয়তো ভোট কেন্দ্রে যাবেন না। আশা করছি এ জরিপের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠের মতামত প্রকাশ করা সম্ভব হবে। জরিপে বলা হয়, এবার মহাজোটের সমর্থন বড় শহর এবং গ্রামীণ এলাকার তুলনায় ছোট শহরে কিছুটা দুর্বল। এছাড়া হিন্দু সম্প্রদায়ের 88% মানুষই মহাজোটকে সমর্থন দিয়েছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা ও ঝালকাঠিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। গতরাতে ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগের প্রচার কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চেয়ার টেবিল সহ পুড়ে যায় গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এ সময় পাশের দুটি দোকানও পুড়ে যায়। এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন। এই মুহূর্তে ব্রিফ করছেন তিনি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কিংবা আক্রমণের ভয় না করে, এটি ছাড়া আমরা অন্য কতগুলো বিষয়, বিশেষ করে আমরা বারবারই বলছি যে নির্বাচন কমিশনকে ভালোভাবে তার কাজ করতে দেওয়া এবং নির্বাচন কমিশনের কাছেই আমরা সরকারি দল হিসেবে যদি বলেন, আমরা তো অনেক কিছুই বলতে পারি, অনেকের কাছে নির্দেশও দিতে পারি, কিন্তু আমরা তা না করে নির্বাচন কমিশনের কাছেই আসি বারে বারে। এজন্য যাতে অন্যরাও তাই করেন, যাতে সকলেই মনে করেন যে না, এর কাছেই আমরা বিচার পাব। আমাদের কাছে নির্বাচন কমিশনই হচ্ছে ভরসাস্থল। এই জিনিসটি অন্যান্যরা পালন করেন না অনেকে, এবং নির্বাচন কমিশনকে শুধু হেও নয়, নির্বাচন কমিশনের সামনে এমনভাবে কথা বলেন, এমনভাবে বক্তব্য দেন যেগুলো খুব একটা কি বলবো, আচরণবিধির এর মধ্যে পড়ে না। আমরা চাই যে যে ভাষায় কথা বলুন না কেন, যেমন আপনাদের প্রথমে বললাম, আমরা তো অন্য পক্ষ মনে করি না। সাংবাদিকরা, মিডিয়া আর আমরা, উদ্দেশ্য তো আমাদের এক, ভালো বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এবং এমন একটি বাংলাদেশ যেখানে আমরা জাতিকে চমৎকার সুষ্ঠু একটি নির্বাচন দেব। তো সেখানে চট্টগ্রাম 9 ও রংপুর 3 আসনে ভোট গ্রহণের জন্য ইভিএম পৌঁছে গেছে। সকালে চট্টগ্রাম নগরী জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে ইভিএম নেওয়া হয়।
চট্টগ্রাম ৯ আসনে ১৪৪টি কেন্দ্রে ৯২০টি বুথ রয়েছে। প্রত্যেক বুথের জন্য ১,৮৪০টি ইভিএম সরবরাহ করেছে নির্বাচন কমিশন। রংপুর ৩ আসনের ১৭৫টি কেন্দ্রের জন্য ২,০৪৩টি ইভিএম মেশিন পৌঁছে গেছে। আগামীকাল রিটার্নিং কর্মকর্তা ইভিএম সামগ্রী সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের হস্তান্তর করবেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রচারণার বাকি আর একদিন, শেষ সময়ে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা ভোট টানতে নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার। নির্বাচনে ভরাডুবি হবে জেনেই দেশব্যাপী তাণ্ডব চালানোর পায়তারা করছে বিএনপি, বললেন শেখ হাসিনা। বিরোধী প্রার্থীদের প্রচারণা নির্বিঘ্ন করার নির্দেশনা। এবং নির্বাচন বানচালের সব চেষ্টা করছে ক্ষমতাসীন দল। বগুড়ায় জনসভায় মির্জা ফখরুল শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।